দেখছো দাদু ক্যাম্বায় নাচ দেখতেছে। তোমরা যারা বলো না যে বয়স হয়ে গেলে কোনো শখ থাকে না, তারা এই দাদুরে দেখে কিছু শেখো, বুঝলা, শেখো। তারপরে আমি বাড়ি ফেরার সময় পাইছিলাম ভূতের ভয়। ভূতের ভয়ে আমি চুলটা একদম গুটিয়ে ফুটিয়ে তুলে নিয়েছি। তো চলো সেদিন কি কি হলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। যারা ভিডিওটা চালাই ফেলছে তারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না, পুরোটা দেখবা, বুঝলা। তোমরা যারা নতুন ফেসবুকে কাজ করতে এসেছো আর সফলতা চাইছো, তারা যদি অন্য একজনের ভিডিও 2-3 মিনিট ধৈর্য সহকারে নাই বা দেখতে পারো, তাহলে তোমরাও বা কিভাবে সফলতা পাবে। আগে তোমাদের ফেসবুকে নিজেদের একটা পরিচিতি তৈরি করতে হবে। অন্যের ভিডিও যখন তোমাদের নিউজ ফিডে যাবে, তখন ভিডিওটা সম্পূর্ণ আগে দেখবে, তারপরে লাইক করবে, তারপরে কমেন্ট করবে। এরপর তুমি যখন কোনো ভিডিও পোস্ট করবে, তখন তার প্রোফাইলে গেলে সেও কিন্তু তোমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে। ফেসবুকে নতুন কাজ করতে এলে এভাবেই কিন্তু তোমাকে একটা নিজের পরিচিতি তৈরি করতে হবে, এছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই। যাই হোক, আজ তোমাদের অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, চলো এবার ভিডিওতে ফেরা যাক। আমাদের পাশের পাড়াতেই হচ্ছিল এক জায়গায় ডান্স প্রোগ্রাম, তাই আমরা সবাই মিলে চলে এসেছি কিন্তু ডান্স দেখার জন্য। আমরা আসার পর দেখি একটাও চেয়ার ফাঁকা নেই, সব বুকিং হয়ে গেছে। তাই ক্লাব থেকে কিন্তু আমাদের একটা বেঞ্চ দিয়ে দিয়েছিল, যেখানে কিন্তু আমি বুনুদের বসিয়ে দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম সবাই মিলে একটু ঘুগনি খাওয়ার জন্য। আর ঘুগনি খেতে গিয়ে দেখি ঘুগনি প্রায় শেষের দিকে। তখন যদি না যেতাম তাহলে কিন্তু আর পেতামই না। তারপর মামুন আর রিমিকে দেখে আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, ওরা কি সুন্দর খেলছে। এবার কিন্তু আমরা সবাই এক প্লেট করে ঘুগনি নিয়ে নিয়েছিলাম। আর ঘুগনি কিন্তু বৌদি আমাদের খাইয়েছিল, মানে বুলটি বৌদি খাইয়েছিল। আর যেই আইসক্রিমটা খাচ্ছি এটা কিন্তু টগরি বৌদি খাইয়েছিল। মানে সেদিন কিন্তু নিজের টাকা পয়সা খরচ করে আমি কিন্তু কোনো খাবার খাইনি, লোকের টাকা পয়সা দিয়ে খেয়ে দিয়ে চলে আইছিলাম। তারপর আমি আর বৃষ্টি মিলে ভেবেছিলাম আরো এক প্লেট করে ঘুগনি খাবো, কারণ ঘুগনিটা হয়েছিল খুব টেস্টি। তারপর ঘুগনি কিনতে গিয়ে দেখলাম ঘুগনি শেষ হয়ে গেছে। বেশি রাত হয়নি, এদিকে কাকুর ঘুগনি শেষ। কাকু যে কয়টুকু ঘুগনি করে নিয়ে আসছিল বাড়ির থেকে কে জানে। আর এবার ঘুগনি খেলে কিন্তু আমরা আমাদের নিজেদের টাকায় খেতাম। যাই হোক, এইদিকে দেখো আমার আর বৃষ্টির ঢঙের শেষ নেই, আমরা দুইজন মিলে ঢং করছিলাম। ওইদিকে আবার বৌদিরও ডেকে ডেকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। এরা একদম ক্যামেরার সামনে আসতেই চায় না। পরে আবার বলে দেখি দেখি আমাদের কেমন লাগছে। আরে বাবা, তোমরা ক্যামেরায় আসতে চাও না, তোমাদের কি জোর করে করে ভিডিও করবো? ওইদিকে চলছিল স্টেজে নাচ, আর এইদিকে আমার আর বৃষ্টির নাচ শুরু হয়ে গেছে। না মানে আমরা যদি এখন আর একসাথে থাকি তাহলে আমাদের কাউতালের আর শেষ নেই। একবার যদি কোনো জায়গায় শুনেছি গান চলছে আর সেটা যদি নাচের পরিস্থিতি, তাহলে আর আমাদের কে ধরে রাখে। তার মধ্যে আমিও নাচনি, বৃষ্টিও নাচনি, দুইজনই হয়েছি এক। তার মধ্যে আজকে আবার পড়ছি দুইজনে একই রকম জামা। তার মানে বুঝতে পারছো আমাদের মনের মধ্যে কিরকম পুলো। আমাদের দেখা দেখি কিন্তু ছোটগুলো নাচ শুরু করে দিয়েছে। আর এগুলো কি ধরনের নাচ, আমি যখন এডিট করছি আমার যে এত পরিমাণে হাসি পাচ্ছে কি আর বল। এগুলো তো আমি নাচ করার সময় দেখিনি, যখন রিন্টু ভিডিও করছিল ওদের এইসব ভিডিও করে নিয়েছে, আর সেগুলো কিন্তু আমি এখন দেখছি আর হাসছি। আর যারা নাচ গান দেখতে আছে তারা আর স্টেজের দিকে তাকাইছিল না গাইস, বুঝলা তো, আমাদের দিকে হা করে তাকাইছিল। তাই জন্য আমরা লজ্জায় পড়ে গেছি, এদিকে নাচ মাছ বন্ধ করে। আর ওইদিকে কিন্তু আমাদের বাড়ির দিয়ে ফোন করছিল বাড়ি যাওয়ার জন্য। আমরা কিন্তু এবার বাড়ি চলে যাবো। আর আমার ভাইরে দেখছো 3-4 খানা আইসক্রিম খেয়ে নিয়েছে, তাও নাকি ওর আইসক্রিম খাওয়া হয় না। ওর হয়েছে মুখের মধ্যে একটা ঘা, সেই জন্য সারাক্ষণ আইসক্রিম খাচ্ছিল, এইসব ঝাল কিছু খাচ্ছিল। তারপর এদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবীর দেওর হয়, ও আর লজ্জায় মুখ তুলে তাকাচ্ছিল না। এবার কিন্তু আমরা সবাইকে টাটা করে বেরিয়ে যাব। ওরা কিন্তু এখন যাবে না, ওরা যাবে পরে, আর আমরা আগে চলে যাবো। আমি আর ভাই যাচ্ছিলাম, আর মনে পড়েছিল রাস্তার মধ্যে দুখানা তাল গাছ আছে, যদি চুল ছাড়া অবস্থায় ভূত আমার দেখে ঠেসে ধরে, সেই ভয়ে কিন্তু চুলটার আগে গুটিয়ে বেঁধে নিলাম। আমরাও কি আমার মতো এরকম ভয় পাও? ভয় পাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো টাটা সবাইকে।